আমাদের জীবনের প্রত্যেকটা সিচুয়েশনের মধ্যে প্রথম ডিসিশনগুলাই কিন্তু বেস্ট হয়ে থাকে। প্রথম ডিসিশনের পরে যখন আমরা বেটার ডিসিশন খুঁজতে যাই বা কোনো একটা ডিসিশন নিতে যাই, তখন কিন্তু রিগ্রেট ফিল করতে হয় যে না, প্রথম ডিসিশনগুলাই কিন্তু ভালো ছিল। কেন এই কথা বলছি শেয়ার করব তোমাদের সাথে। তাছাড়াও শেয়ার করব আজকে সবাই মিলে কোথায় গেলাম, সবাই মিলে কী করলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো ওয়েলকাম টু মাই ব্লগ। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে কিন্তু আমরা 2 গাড়ি করে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরেই তোমরা জানতে পারবে। তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, আর ইনু হচ্ছে আমার কোলে ছিল। খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। তো আজকে মেনলি হচ্ছে বেবিদেরকে নিয়ে আমরা সবাই মিলে একটু পার্কে ঘোরাঘুরি করব। তো আমরা চলে এসেছি ড্রিম হলিডে পার্কে। সো ড্রিম হলিডেতে এসে যেটা হয়েছে, অনেক বেশি ভিড় ছিল। তো আমরা হচ্ছে প্ল্যান করলাম হেরিটেজ রিসোর্টে চলে যাব। সেখানে গেলে হয় কি, একদম নিরিবিলি একটা পরিবেশ থাকে। সো সেখানে একদম রিল্যাক্সে সব কিছু করা যায়। সো আমরা হচ্ছে হেরিটেজে চলে এসেছিলাম। এত দূরে ড্রাইভ করে আমরা হেরিটেজে আসার পর জানতে পারি এখানে হচ্ছে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সো এখানে আজকে কোনোভাবেই এন্ট্রি নেওয়া যাবে না, আর এন্ট্রি নিলেও হচ্ছে একদম ডবল টিকিট কেটে ঢুকতে হবে। তো আর কিছু করার ছিল না, হয় ঢাকা যেতে হবে, না হয় আবার ড্রিম হলিডেতেই যেতে হবে। সো আমরা আবার প্ল্যান করলাম যে না, আমরা ড্রিম হলিডেতেই যাব। আমরা যদি প্রথমেই বোকামিগুলো না করে, টাইম ওয়েস্ট না করে আমরা ড্রিম হলিডেতেই এন্ট্রি করে ফেলতাম, তাহলে কিন্তু আমাদের আরও বেশি সময় পেতাম। যাই হোক, এইসব কথা না বলি, আমরা হচ্ছে এখানে চাদর নিয়ে এসেছিলাম, সাথে অনেক খাবার দাবার, চা, তারপর স্ন্যাক্স, আর অনেক কিছুই নিয়ে এসেছিলাম। তো এখানে এসে সবাই মিলে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম। প্রথমে চাটা খেয়ে দেন হচ্ছে সবাই মিলে ছবি তুলে নিলাম। তারপর হচ্ছে আমরা পুরো পার্কটা ঘুরে দেখার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি আরেকটা জায়গায়। সো বাচ্চাদেরকে কিছু খেলনা কিনে দিলাম। আর এখানে হচ্ছে একটা বাবুর ইনুর হচ্ছে এই কি বলে এটা, বেলুন নিয়ে আমিও বাচ্চা হয়ে গেছিলাম। তারপর হচ্ছে এখানে সবাইকে একটু ছবি তুলে দিলাম। সবাই মিলে সেদিন আমরা খুব মজা করেছি। যদিও টাইম খুব অল্প পেয়েছি, বাট আমরা অনেক অনেক মজা করেছি। এখানে আপু আর আমি একটা স্ন্যাপ নিলাম। তারপর এখানে আজরানকে আপু খুব সুন্দর করে কিছু পিকচার ক্লিক করছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব বেশি সুন্দর লাগছিল। তো আমি হচ্ছে ওদের খুব সুন্দর সুন্দর কিছু ছবি ভিডিও করে দিলাম। মাশাল্লাহ, আজরান দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। কেউ মাশাল্লাহ বলতে ভুলো না। আর এখানে ইনু, নুদু ওরা হচ্ছে সবাই মিলে স্লাইম কিনেছিল। সো ওই স্লাইমগুলো দিয়ে হচ্ছে আমরা সবাই মিলে এগুলো মিলে খেলাধুলা করছিলাম। আর ওদের সাথে থাকলে আমরাও বাচ্চা হয়ে যাই। সো সবাই মিলে আমরা খুব মজা করছি। আর একটু পরপরই হচ্ছে আমরা চিপস, কেক এগুলো হাবিজাবি হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম। আমরা বাসা থেকে সব কিছু নিয়ে গিয়েছিলাম, যেহেতু গাড়ি দিয়েই গিয়েছি। সো আমরা আমাদের সব খাবার দাবার, যাবতীয় যা যা প্রয়োজনীয় সব কিছু নিয়ে গিয়েছি। যাই হোক, তারপর হচ্ছে আমরা সবাই মিলে একটা রাইডে উঠি। এই রাইডটা হচ্ছে এত বেশি ভয়ঙ্কর ছিল, আমরা না ফার্স্টে বুঝি নাই। আমরা ভাবছি যে নর্মালি ট্রেনটা চলবে, সব বেবিদেরকে নিয়ে উঠি। বাট পরে ওঠার পর আমরা সবাই এত বেশি ভয় পেয়েছি, বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করতেছিল। সো তারপর নেমে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমরা আমাদের বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম। সো সবাই মিলে হচ্ছে শেয়ার করে আমরা একসাথে বসে সবাই মিলে আমাদের লাঞ্চটা করে নিচ্ছি। আসলে এটার মধ্যেও কিন্তু একটা মজা আছে। আসলে লাঞ্চ যে পেট ভরেই খেতে হবে, কথা ব্যাপারটা এরকম না। সবাই মিলে খাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ খুঁজে পাওয়া যায়। তারপর হচ্ছে নদুকে নিয়ে, নুজরাতকে নিয়ে আমি হচ্ছে চলে গেলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য। অনেক বেশি আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তো নুজরাতকে বললাম খাবে নাকি, ও এক কথায় রাজি হয়ে গেল। তো ওকে নিয়ে আমি হচ্ছে আইসক্রিম খেতে চলে গেলাম। আইসক্রিম খাওয়ার পর ভাবছিলাম আমি, নুজরাত আর আমার ছোটো ভাই মিলে কোনো একটা রাইডে চড়ি। তো নুজরাত বলল ভূতের ঘরে যেতে চায়। তো ওকে আমি অনেক করে মানা করেছিলাম যে ভূতের ঘরে গেলে যদি ভয় পাও, বাট না, ওর কথা হচ্ছে ও যাবেই যাবে। তো আমি ওকে কুলে নিয়ে গিয়েছিলাম। বাট ও হচ্ছে সাডেনলি এত চিল্লাচিল্লি শুরু করে, আমি ভয়ে আর যাইনি। আমি হচ্ছে যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম ওই রাস্তা দিয়ে হচ্ছে আবার ব্যাক চলে আসি, কারণ ওর থেকে বেশি মনে হয় আমিই ভয় পাচ্ছিলাম। আর এখানে আজরালকে দেখো, মাশাল্লাহ কি সুন্দর করে হাসি দিচ্ছে। মাশাল্লাহ বলতে কেউ ভুলো না। এখানে হচ্ছে সব বাচ্চাদের রাইড ছিল, আরও অনেকগুলো রাইডে আমরা চড়েছিলাম, বাট সব কিছু আসলে ভিডিও করা হয় নাই। তো এখানে হচ্ছে সব বাচ্চাদেরকে আমরা হচ্ছে একটা ছোট্ট ট্রেনে উঠাইছি। তো ওরা খুব মজা করতেছিল। আর এখানে নুজরাত বলতেছিল খামি ভিডিও করো। তো এখানে হচ্ছে আবার আরেকটা ছোটদের রাইড ছিল, এটার মধ্যে হচ্ছে 2-3 বছরের বেবিরা উঠতে পারবে। তো আজরান আর ইনুকে আমরা উঠাই। তারপর হচ্ছে আমরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছি এখন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।